আগে আমার আপনার রূহগুলো আল্লাহ পাক আগে তৈরি করেছে। এই রূহগুলোকে তৈরি করিয়া আল্লাহ রব্বুল আলামিন একটা খোলা ময়দানে সমস্ত রূহগুলোকে রাখছে। রাখার পরে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল, রূহরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবো, কিন্তু রূহরা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আজকে ওয়াদা নিতে চাই। তোমরা আমি আল্লাহর কাছে আজকে ওয়াদা দিবা। আমরা রূহরা বলেছিলাম, আল্লাহ কি ওয়াদা নিবা গো আল্লাহ? রূহরা সেই দিন প্রশ্ন করেছিল, আল্লাহ কি ওয়াদা দিতে হবে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, রূহরা, আমি আল্লাহ বড় আদর কইরা মায়া করিয়া বড় ভালোবাসিয়া দয়া করে দুনিয়াতে পাঠাবো বলে তোমাদেরকে বানাইছি। আরে রূহরা, কিন্তু দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা, কার দাসত্ব গোলামি করবা, কার দাসত্ব করবা, কাকে তোমরা রব বলে মানবা, কারকে তোমরা স্রষ্টা বলে মানবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে তোমরা ওয়াদা দিবা। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি ইয কুনতুম সামি'না ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ সমস্ত রূহগুলোকে ডাক দিয়ে বলল, রূহরা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে তোমরা ওয়াদা দিবা। আমরা রূহরা সেই দিন আল্লাহর কাছে ওয়াদা দিয়ে বলেছিলাম, আল্লাহ আমরা আজকে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, দুনিয়াতে যাওয়ার পরে আমরা কারো ইবাদত করব না, কারো দাসত্ব গোলামি করব না। ওগো আল্লাহ, আমরা ওয়াদা দিচ্ছি গো আল্লাহ, আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হচ্ছি, এই দুনিয়াতে যাওয়ার পরে গো যদি দুনিয়াতে ইবাদত করতেই হয় একমাত্র কেবলমাত্র ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব, আইন বিধান মানব। কার? আরো জোরে জোরে জবানটা ছেড়ে বলেন না বাজান, কার? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল দুনিয়ার ইমানদারকে ডাক দিয়ে বলল, আমি আল্লাহকে যে অঙ্গীকার তোমরা দিয়ে আসছো এই অঙ্গীকার তোমরা পূর্ণ করিও। বাবাজি, সর্বপ্রথম এবার আমার আল্লাহ মানব জাতির মধ্যে সর্বপ্রথম মানব হিসাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠায়া দিল। বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়া तमाम পৃথিবীর জমিনে অসংখ্য মানব মণ্ডলী তৈরি হয়ে গেল। বন্ধু, এই মানুষগুলো যখন তৈরি হয়ে গেল, এই মানুষগুলোকে যেন আমার আল্লাহ পাককে ভুলে না যায়, আল্লাহকে দেওয়া ওয়াদার কথা যেন তারা ভুলে না যায়, আমার আল্লাহকে দেওয়া অঙ্গীকার পদ্ধতি যেন তারা ভঙ্গ না করে। এই জন্য আমার আল্লাহ যুগে যুগে ধাপে ধাপে এই মানুষগুলোর জন্য অসংখ্য নবী রাসূল, অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আর ডাক দিয়ে বলছে, আল্লাহ ডাক দিয়ে বলল, এমন কোন যুগ ছিল না, এমন কোন জামানা ছিল না যে আমি আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাই নাই। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এত জোরে বলেন না আল্লাহু আকবার। এমন কোন যুগ ছিল না, এমন কোন জামানা ছিল না, এমন কোন গুরুত্ব ছিল না, এমন কোন উম্মাহ ছিল না যে আমি আল্লাহ পাক নবী রাসূল পাঠাই নাই। প্রতিটা উম্মার জন্য, গুরুত্ব জাতির জন্য আমি আল্লাহ ধাপে ধাপে নবী রাসূল পাঠাইছি। আর মুসলমান বাবাজি, নীলফামারীবাসী কানটা খাড়া করে শুনে নাও, কিছু মহামূল্যবান মেসেজ তোমাদেরকে দিয়ে যাব, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। গরমে
গরমের রাত লম্বা করব না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলে যাব। যদি আপনারা মন মানসিকতা একটু ঠান্ডা রেখে ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে যদি কথাগুলো ঢোকানোর চেষ্টা করেন, অনেক নতুন নতুন তথ্য পাবেন, মেসেজ পাবেন। একটু খেয়াল করেন রে বন্ধু, এইভাবে নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আসতে আসতে একটা পর্যায়ে ঈসা নবী পয়গম্বর দুনিয়াতে আসে। ঈসা নবী পয়গম্বর একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বন্ধু, ঈসা নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রায় 500 থেকে 600 বছর দুনিয়াতে আর কোন নবী রাসূল আসে নাই। আমার আল্লাহ এই সময়টার জন্য নবী আসা বন্ধ করে রেখেছেন, স্পেস দিয়েছেন। কিন্তু বন্ধু, এই যে লম্বা সময় নবী রাসূল নাই, নবী রাসূল বিহীন সমাজের মানুষগুলো এক পর্যায়ে আমার আল্লাহ পাককে ভুইলা যাইতে থাকে। আল্লাহকে দেওয়া ওয়াদার কথা তারা ভুইলা যাইতে থাকে। আমার আল্লাহর ওয়াদা ভুলিয়া আল্লাহকে অভিভাবক মানা বাদ দিয়া দুনিয়ার নানান কিছুকে তারা অভিভাবক মানা শুরু করে দেয়। অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা সূরার 6 নম্বর আয়াতে ডাকতে বলেন, ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহ আল্লাহু হাফিজুন আলাইহিম ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, আমি আল্লাহ বাদ দিয়া দুনিয়ার কোনো মানুষকে যদি অন্য কাউকে যদি তারা অভিভাবক বলে মানে, নবী গো আমি আল্লাহ তাদের প্রতি কঠোর দৃষ্টিপাত নজরদারি দিয়ে রাখি। নবী গো আপনি তাদের উপর কোনো দয়া মায়া করবেন না, তাদের জন্য আপনার দরবারে কোনো দাবি দাবা থাকবে না। ও নবী গো তাদেরকে সাবধান করে দেন যারা আমি আল্লাহ বাদে অন্য কাউকে অভিভাবক বলে চাইব, আর আমি আল্লাহকে যারা অভিভাবক বলে চাইব তারা যেন তাদের ঈমানটা ঠিক রাখে, আমি আল্লাহকে ভয় করে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করব না, খেয়াল করেন, খুব মনোযোগ দেন। এই মানুষগুলো দীর্ঘ 500 থেকে 600 বছর নবীবিহীন সমাজে থাকতে থাকতে মানুষগুলো আমার আল্লাহকে ভুইলা গিয়া বাবা দিয়ে দুনিয়ার নানান কিছু সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। পবিত্র কোরআনুল কারীমের আমার ভাইরা 114টা সূরার মধ্যে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 3 নম্বর আয়াত, 3 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে ফি জিলালিল কুরআন, তাফসীরে বাইজাবি সহ অসংখ্য তাফসীর কারকরা বর্ণনা করে বলেন, এই মানুষগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনকে মানা বাদ দিয়ে দুনিয়ার নানান সৃষ্টির ইবাদত পূজা করা শুরু করে দেয়। এ বন্ধু, তাফসীর কারকরা বর্ণনা করে বলেন, কেউ বা বাজান চন্দ্রের পূজা, কেউ বা তারার পূজা, কেউ বা আবার সাগর পাহাড় পর্বতের পূজা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার গাছের, কেউ বা আবার অগ্নি পূজা, কেউ বা আবার সর্প পূজা, কেউ বা আবার মানব তৈরি নানান কিছু সৃষ্টির পূজা, কেউ বা আবার মানব, কেউ বা আবার দানব, কেউ বা আবার জঙ্গলে থাকা নানান রকম পশু পাখির পূজা, কেউ বা আবার মাটির পূজা, কেউ বা আবার মাটির তৈরি নানান রকম দেব দেবীর পূজা করিয়া এই মানুষগুলো একটা পর্যায়ে আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যায়। আল্লাহওয়ালা মানুষগুলো আল্লাহকে তারা ভুলে যায়, নবীওয়ালা মানুষগুলো নবীকে তারা ভুলে যায়, দিনের পথের মানুষগুলো দিন থেকে তারা দূরে সরে যায়, কিতাবওয়ালা মানুষগুলো কিতাব থেকে তারা দূরে সরে যায়। আমার ভাইরা বন্ধুরে, আলোর পথের মানুষগুলো অন্ধকার ও সন্ন্যার পথে চলে যায়, জান্নাতি মানুষগুলো জাহান্নামের দিকে চলে যায়। কিন্তু বাবা যে
আমার আল্লাহ এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য, অন্ধকার অচ্ছন্ন পথে থাকার মানুষগুলোকে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষের হিদায়াতের কল্যাণে রব্বুল আলামিন দুইটা রহমত দুইটা নিয়ামত তামাম পৃথিবীর মানুষের হিদায়াতের কল্যাণে পাঠায়া দেন। আওয়াজ করে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ সর্বপ্রথম পাঠায়া দেন তামাম পৃথিবীর জাহানের মানব জাতির শ্রেষ্ঠ মানব নবী কোলের শ্রেষ্ঠ শিরোমণি নবী, পয়গম্বরদের যিনি শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি হলেন ডাক্তারদের শ্রেষ্ঠ ডাক্তার, যিনি হলেন বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি হলেন বন্ধুরে দুনিয়ার জমিনে একজন শ্রেষ্ঠ শিক্ষকদের শ্রেষ্ঠ শিক্ষক, যার কোনো তুলনা নাই, যার কারোর সাথে কোনো তুলনা হয় না। আজ মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাছে দয়ার নবী মায়ের নবী তামাম পৃথিবীর জমিন থেকে একটা বারের জন্য সালাম পৌঁছানোর জন্য মানুষগুলো পাগল পারা হয়ে আছে। সেই দয়ার নবী মায়ার নবী, দয়ার নবী মায়ার নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম ওই অন্ধকার জাহেলিয়াতি যুগের মানব জাতির কল্যাণে রহমত হিসেবে পাঠিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, হায় রে মনে বড় আশা ছিল যাব, বলেন বলেন জোরে, মনে বড় আশা ছিল যাব জোরে, মনে বড় আশা ছিল যাব মদিনাতে গিয়া আমি, মদিনাতে গিয়া আমি করব সালাম নবীজির রওজা, মনে বড় আশা ছিল যাব জোরে, মনে বড় আশা ছিল যাব আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনায়, আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনা, আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা, বলেন না আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা, রে আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা, পাক মদিনার রওজার মাটি, আরো সেরো চেয়ে আরো কত যে খাটি, মারহাবা বলে পাক মদিনার রওজার মাটি, আরো সেরো চাইতে আরো কত যে খাটি, ওরে সেই রওজাতে উড়ে যেতে আমার, সেই রওজাতে উড়ে যেতে পাগলে দিল দিওয়ানা, আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা, বলেন না আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা, আরো জোরে আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা, ওই মদিনার সবুজ গম্বুজে আশিক যখন মনেরই প্রশান্তি খুঁজে, ওরে মন পাখিটা উড়ে তখন
আমার মন পাখিটা উড়ে তখন নবীর দিদার কামনায় আশিক ভক্তের জানার টুকরা সোনার মদিনা রে আশিক ভক্তের জানার টুকরা সোনার মদিনা আমার কপালের কাবা মক্কা শরীফ দিলের কাবা মদিনায় আমার কপালের কাবা মক্কা শরীফ দিলের কাবা মদিনা আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা রে আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা জোরে কোন মারহাবা আল্লাহ যেন আমাদেরকে জীবনে একটা বার মদিনায় যাওয়ার তৌফিক দান করেন জোরে কোন আমিন বিশেষ করে আমি মুসাফির আমি আমার মাওলার দরবারে দোয়া করি আল্লাহ তোমার হাবিব বলেছেন তিন শ্রেণীর দোয়া কখনো ফেরত দেওয়া হয় না তিন শ্রেণীর দোয়া তুমি আল্লাহ সরাসরি কবুল করে নাও এর মধ্যে এক শ্রেণী হলো মুসাফির হোক না আমি গুনাহগার ব্যক্তি আমি কিন্তু মুসাফির হালতে আছি নবীজির হাদিস মুতাবেক মুসাফির দোয়া করলে কখনো ফেরত যায় না আমি আল্লাহর দরবারে সর্বপ্রথম একটা দোয়া করি আল্লাহ এখানে তোমার যেই সমস্ত গোলামেরা স্টেজে নিচে ডানে বায়ে বসে আছে আল্লাহ গো তোমার এই গোলামগুলো রে জীবনে একটাবার মদিনা জিয়ারত করাইও জোরে কন্যা আমিন আর একটু জবান খুলে আওয়াজ করে বলেন না বাজান আমিন এক নম্বরে বিশ্বনবী দুই নম্বরে বিশ্বনবীজির প্রতি নূর নামক 30 পারা কোরআন আল্লাহ পাঠায়া দিয়েছেন বন্ধু আমি আপনাদের সামনে সেই 30 পারা কোরআন থেকে 114টা সূরার মধ্য থেকে 33 নম্বর সূরা আমার ভাইরা আমার বন্ধুগণ 33 নম্বর সূরা সূরাতুল আহজাব এই সূরাতুল আহজাব থেকে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াতটির নাম্বার হচ্ছে 31 নম্বর আয়াত আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন এই সূরা আহজাব সম্পর্কে ছোট্ট একটু সারি নজর দিয়া তারপর সামনের দিকে যাচ্ছে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আয়াত সংখ্যা মোট 73টা দিয়েছেন 5 মাস হিজরির শাওয়াল মাসের শুরুর দিকে আল্লাহ পাক সূরাটি নাজিল করেন বন্ধুরে সূরাটি নাজিল করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় বিশ্বনবীর উপর নাজিল করেন তিনটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে একটা হলো আহজাবের যুদ্ধ আরেকটা যুদ্ধ দুই নম্বরে আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্বনবী হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহের ঘটনাকে কেন্দ্র করে আর বাকি দুইটা যুদ্ধকে কেন্দ্র করে একটা আহজাবের যুদ্ধ আর একটা কুরাইজার যুদ্ধ এই দুইটা যুদ্ধ আর নবীজির বিবাহ মিলিয়া তিনটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক সূরাটি নাজিল করে আহজাব আমার ভাইরা আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করার পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে আহজাব অর্থ ঐক্যবদ্ধ আহজাব অর্থ জোট বলা হয় আমার ভাইরা খুব সংক্ষিপ্তভাবে বলছি খেয়াল করেন কাফের সৈনিকেরা কাফের দুশমনেরা তারা জোট বাঁধছে কেমন করে ইসলাম ধ্বংস করা যায় কেমন করে মুসলমানদেরকে দুল্লাহ ছেড়ে মুহাম্মাদের ধর্ম শুদ্ধ গায়েব করে দেওয়া যায় এইরকম তারা জোট বাঁধছে ঐক্যবদ্ধ জোট বাঁধছে গো আমার আল্লাহ পাক এই সূরা আহজাব নামটা নবীজির উপর পাঠায় নাজিল করে ডাকতে পারে নবী গো আপনিও জোট বাঁধুন আপনার মধ্যে যত মুসলমান ঈমানওয়ালা আছে দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবিওয়ালা আছে দলাদলি বাদ দেন এই মুহূর্তে সবথেকে বড় একটা কাজ হলো জোট বাঁধা যদি জোট বাঁধতে পারেন কোন বাতিল শক্তি রামবাম তাকুত আর পুরনায়
কোনো দ্বিতীয় স্বৈরাচারের স্থান আর হবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি জোট না থাকে, ঐক্যবদ্ধ না থাকে, এখনো যদি মৌলবি ফতোয়াবাজি নিয়ে পয়সা থাকো, এখনো যদি নফল বিষয় নিয়ে ফতোয়াবাজি করো, এখনো যদি কারটুপি পরো, কারটুপি ছোট এগুলো নিয়ে ফতোয়াবাজি করো, কার দাড়ি লম্বা কার দাড়ি খাটো, কে হাত বুকে বাঁধে কে নাভির নিচে বাঁধে, কে আমিন জোরে বলে কে আস্তে বলে, কে মিলাদ পড়ে কে মিলাদ পড়ে না, কে দোয়া করে কে দোয়া করে না, কে মেসওয়াক করলো কে মেসওয়াক করলো না, কার কি সমস্যা, কোন সুন্নাহ নফল বিষয়গুলা নিয়ে আজও যদি পৃথিবীর বাংলাদেশে আমার মুসলমান ভাইরা মৌলবীরা ইসলামিক দলগুলো যদি এইভাবে 12 লাইনে যদি থাকে, মাঝখান দিয়া 53 বছরের ইতিহাস বাস্তবায়ন করার জন্য অনেক বাতিল শক্তির রামবাম তাগুর শক্তি ভারতের তৈরি করা নব্য গোলামগুলো আবার মাথা চারা দিয়ে উঠবে, আবার ব্রিটিশদের তৈরি করা শাসন ব্যবস্থা বাংলার জমিনে তারা চলবে। মোল্লা শুধু আমরা চেয়ে দেখবো, কিছু করার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সময়ের জন্য সব দলাদলি ভুলে যাও, মারামারি কাটাকাটি ভুলে যাও, ঐক্যবদ্ধ হও, ঐক্যের লাইনে ফিরে আসো, না হলে খবর খুব খারাপ আছে। কথা বলেন, কথা বলেন। ঐক্যবদ্ধ না হলে কি আছে? কথা বলেন না কেন? খবর খুব খারাপ আছে। তখন খালি গান গাইবেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক না? তখন কি পস্তাতে হবে, আর খালি বলবো আগে কি সুন্দর। কথা কয় না, বোঝেন না কথা? একটু বুঝতে হবে তো ভাই, সচেতন মানুষ, ব্যাগ গুণা শিক্ষিত মানুষ, গা থেকে মানে আপনাদের চেহারা থেকে খালি নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ করুন, একটু আওয়াজ দেওয়া লাগবে না? বুঝবেন কথাগুলো আমার ভাইরা। তাইলে ঐক্যবদ্ধ নিয়ে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছে, জোরে বলেন ঠিক কিনা? অথচ আজকে আমরা অনেকেই বলি কোরআন আলাদা রাজনীতি আলাদা, বলে না অনেকে। অথচ গন্ডমূর্খরা জানেই না যে কোরআন যে রাজনীতিও সে। কথা বলেন না কেন? পুরো কোরআনকে আল্লাহ নাজিল করেছেন রাজনৈতিক সূরার নাম দিয়ে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কোরআনে কি নাই? সব আছে, ঠিক কিনা? শুধু কোরআনের মধ্যে সাদাবাজি নাই, কোরআনের মধ্যে দুর্নীতি নাই, জুলুম অত্যাচার করার কোনো আদেশ নাই। সুতরাং যারা চাঁদাবাজি করে, দুর্নীতিবাজ করে, যারা স্বৈরাচার জুলুম অত্যাচার নির্যাতিত করে, যারা মানুষকে কষ্ট দেয়, তাদের কাছে কোরআনের রাজনীতি পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা এগুলোর সাথে জড়িত না, আমরা বিশ্বাস করি কোরআন যা রাজনীতিও তা, ঠিক কিনা? বরঞ্চ কোরআনের রাজনীতি যখন যে সমাজে কায়েম হবে, সেই সমাজটা হয়ে যাবে মদিনার একটা অংশ, ঠিক কিনা? কোরআনের রাজনীতি ঠিক রাজনীতি, কিন্তু আমরা বর্তমান যে রাজনীতি করি এটা হচ্ছে পচা রাজনীতি, ঠিক কিনা? পচা রাজনীতি। কারণ আমাদের রাজনীতির সাথে চুরি আছে, ডাকাতি আছে, ঘুষ আছে, সুদ আছে, তেল মাখামাখি আছে, কথা কন না কেন? সাদাবাজি আছে, দুর্নীতি আছে, কত রকমের কি আছে। কিন্তু কোরআনের রাজনীতির সাথে এসব নাই, ঠিক কিনা? বরঞ্চ কোরআন এসবকে নিষিদ্ধ করেছে, হারাম করেছে, বাধা দিয়েছে। সুতরাং যারা 53 বছরের ইতিহাস ভুলে গেছে শুনে রাখো, যারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, জুলুম অত্যাচার করে, তারাই একমাত্র আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম হোক এটা চাইবে না। কথা বলেন ঠিক কিনা? বাকি আমরা সবাই চাই, কি ঠিক কিনা? আপনারা চান না? আপনারা চান না? আমরাও চাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ পাক এই সূরা আহজাবের এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছেন, ওয়ামাই ইয়াকুনুতু মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলি, হে পৃথিবীর মানুষ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। কি আনো? কথা বলতে হবে, কি আনো? ঈমান আনো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি তোমরা ঈমান আনো, তাদের প্রতি আনুগত্য হও, আনুগত্য করো এবং সৎ কাজ করো, সৎকর্ম করো। রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তার মানে রাসূলের প্রতি ঈমান শুধু ওই যে মিলাদ বললাম, ইয়া নবী সালামু আলাইকে বলে দিলাম, সালাম দিলাম, কিয়াম করলাম, তাতেই কি আনুগত্য হলো নাকি?
কথা কন নাকি? আনুগত্য কি? রাসূল যেভাবে চলেছে আমাদেরকে সেইভাবে চলতে হবে, ঠিক কিনা বলেন? রাসূল চলেছে, প্রয়োজনে রাসূল মিষ্টি খেয়েছে, আবার প্রয়োজনে রান্নার তরোয়ার হাতে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? রাসূলের শুধু নরম জিন্দেগির ইতিহাস পড়লে হবে না, রাসূলের গরম জিন্দেগির ইতিহাসও পড়া লাগবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। রাসূলের শুধু মিষ্টি খাওয়া সুন্নত হাদিস মানলে হবে না, প্রয়োজনে প্রয়োজনে রাঙ্গা তরোয়ার নিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়াটাও রাসূলের সুন্নাত, ঠিক কিনা বলেন? এগুলো ফলো, সব এ টু জেড ফলো করতে হবে। সাহাবায়ে কেরামরা তাদের জীবন দিয়ে রাসূলকে ভালোবেসেছে, রাসূলের আনুগত্য করেছে, রাসূলের অনুগত হয়েছিল। আর আমরা শুধু মুখে বলি আসি, রাসূলের পক্ষে আসি, কিন্তু আরেক দিক দিয়ে যখন তাসসেরা চান্দু স্টেডিয়াম মাঠওয়ালার নেতা যখন ডাক দেয়, তখন রাসূলের সব রেখে আমরা বাতিলদের পিছনে ঘুরতে দ্বিধাবোধ করি না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন রাসূল আগে না নেতা আগে? কথা বলেন। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, বাকিদের আওয়াজ নাই, লাভ নাই তো। বাকিদের নেতা যে আছে, যাদের নেতা বিশ্বনবী মুস্তাফা তারাই বলেন, বাকিরা চুপ থাকেন। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন। আমাদের নেতাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি আছেন? উনি নাই, কিন্তু উনার আদর্শে যারা থাকবে তারাও আমাদের নেতা, কথা বলেন না কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলগণের ওয়ারিস হচ্ছে উলামাগণ। যেই উলামা রাসূলের আদর্শ নিয়ে চলবে, আমরা সেই উলামাকেই নেতা হিসেবে মানি, কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা এমন একটা সময় আসবে শেষ জামানায়, যে জামানায় মানুষ হাতের তালুতে, খুব মনোযোগ দেন, হাতের তালুতে আগুন নিয়ে থাকতে পারবে কিন্তু ঈমান ঠিক রাখতে পারবে না। আজকে আছে না এটা? সকালে ঈমানদার, বিকেলেই দেখবেন বেঈমানদার, কথা কয় না? হয় সামান্য কিছু অর্থের জন্য চায়ের কাপের কাছে, গুল্লির সিগারেটের প্যাকেটের কাছে, 2-4-500 টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়। কি আছে না নাই? আর ভাই কথা বলতে হবে, আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, আবার কিছু বাংলাদেশে আছে ডিজিটাল ঈমানদার। কি ঈমানদার? একটু কথা বলতে হবে, কি ঈমানদার? ডিজিটাল ঈমানদার। আমি ওই সমস্ত ঈমানদারকে নাম দিছি ডিজিটাল ঈমানদার। এটা কোন ডিজিটাল ঈমানদার? খুব খেয়াল করেন, সুদ খায়, ঘুষ খায়, আবার নামাজ কালামও পড়ে। কথা বল না কেন? মানে মনে হচ্ছে সমস্যা, ভেজাল আছে, কথা কইতে চাচ্ছে না। আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। সুদ যারা খাও তারা ছেড়ে দাও। কার কথা? সুদ খাইতে খাইতে কোটি কোটি টাকা মালিক হয়, অর্থ সম্পদের অভাব নাই। আর আমরা কি করি? ওই সুদখোর ঘুষখোর গুলোকে ধরে ধরে মসজিদ মাদ্রাসা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানায় দিই। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে আপনাকে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি সুদখোরকে বানাতে হবে? আপনাকে কে বলেছে মসজিদ 3 তালা করা লাগবে, 5 তালা করা লাগবে, এসি লাগাতে হবে, টাইলস করতে হবে? পাল্লা দিয়ে আপনি একজন সুদখোরকে সভাপতি বানায়া তার দেওয়া মোটা অঙ্কের টাকা দিয়ে আপনি মসজিদ 5 তালা করতে পারেন ঠিকই, কিন্তু ওই মসজিদে নামাজ পড়ে আপনি আসলেই যে মনের তৃপ্তি, এই তৃপ্তিটা খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 10-20-50 বছর পূর্বে এদেশের মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু ঈমানগুলো ছিল পাকা। কি ভাই আপনারা একটু কথা বলেন? পাকাপোক্ত ঈমান নিয়ে কাঁচা মসজিদে গেছে, নামাজ পড়ছে, আহারে কত তৃপ্তির সহিত, সবার আগে ঢুকছে, সবার শেষে বাড়াইছে, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে নামাজ পড়ছে। আর এখনকার এসি, টাইলস, সব ডেকোরেশন, মসজিদ খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন, অথচ দেখবেন মসজিদে সারা সপ্তাহে তো যাই না, সপ্তাহে একদিন যায়, তাও শুক্রবারের দিনে। কথা বল না? শুক্রবারের দিন তো যায় দেখবেন, যায় সবার শেষে, যায় ইমাম সাহেবের খুতবা শোনে না, ডাইরেক্ট নামাজের সময় যায়। নামাজটা কোনো রকম ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, ওয়াদ দেখবেন মসজিদে ছটপট করে, মন টেকে না, খালি কার আগে কার ঘাড়ের উপর দিয়ে ডেঙ্গায়া, কার মাথার উপর দিয়ে কোনো রকম করে খালি ঝাঁপ দিয়ে, কার আগে কাজ জুতে নিয়ে বাড়িতে বাইরে, এই ধান্দাই থাকবে। কথা কর না কেন? এই যেগুলা মসজিদে যায় সবার শেষে, বাড়ায় সবার আগে, বুঝবেন জুতে নিয়ে ঝামেলা এগলেই বাজে। আছে না নাই? আপনাদের এদিকে মনে হয় নাই, আছে এদিকে? আমি একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম, প্রতি সপ্তাহে
বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমার মসজিদে নামাজ পড়তে আসে। উপরতলা, নিচতলা, দোতলা, ছাদ, সামনের মাঠ ঘাট সব ভরে যায়। এটা কামারজানি একটা ঐতিহ্যবাহী মসজিদ, কামারজানি বাজার কেন্দ্রীয় মসজিদ। যদি সম্ভব হয় একদিন আসবেন, দাওয়াত দিয়ে গেলাম। কিন্তু আমার মনে একটা দুঃখ, প্রতি সপ্তাহে 2-1 করে এসে বলে হুজুর জুতা নাই, কি নাই। আমি বড় কষ্ট পাই বিষয়টা। একজন মুসলমান নামাজ পড়তে আসে, ঢোকে, সে যদি বাইরে হয়ে দেখে তার জুতা নাই, মনটা কি ভালো থাকবে? হতে পারে একজন ব্যক্তি প্রথম নামাজে ঢুকছে, আজকে প্রথম দিন নামাজে আসছে, আসার পর বাইরে দেখে তার জুতা নাই, তখন সে কি ভাববে? তো ছাতা মাথা আগেই ভালো ছিলাম, তাই না? তো একদিন জুমার দিন আমি খুব কঠোর ভাবে ওয়াজ করলাম জুতা চোরের বিরুদ্ধে, নরম ভাবে, গরম ভাবে, বাবা সাবা কত সুন্দর করে জুতা চোরের বিরুদ্ধে ওয়াজ করলাম। অথচ দুঃখ, সেদিনই আমি মসজিদ থেকে বাইরে হয়ে দেখি আমারই সেদিন জুতা নাই। আমি ভাবলাম যে না, এদেশে জুতা চোরের বিরুদ্ধে ওয়াজ করে কোনো নিরাপত্তা নাই, ঠিক কিনা? চোরও ভাবছে যে কিরে আমার বিরুদ্ধে ওয়াজ করছে না, আজকে মৌলবি জুতাই সাইজ করব। এরকম চোর আছে না নাই? এই জন্য বলছি প্রিয় ভাই, এগুলো ছেড়ে দেন। মসজিদ, মাদ্রাসা, সমাজ, এই নেতৃত্বগুলো ইমানদারদের হাতে দেন। কোনোদিন দেখবেন সমাজে দুর্নীতি হবে না, ঠিক কিনা? বিচারের সময় অবিচার হবে না, সালিশ বসলে অবিচার হবে না। এমন জনদেরকে বসান, এমন জনদেরকে মাতবর বানান, এলাকার মাথা বানান, যেই এলাকার মাথা টাকা ছাড়ার কিচ্ছু মাথায় ঢোকে না। কথা কম না? নেতায় টাকা পায় যেই দিকে, নেতা ঠেলে সেই দিকে। আপনি গরিব চান্দু, টাকা না ঢালতে পারলে আপনি যত কারে থাকেন, আপনার কোনো টাইম সমাজে নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, যারা সুদ খান সুদ ছেড়ে দেন, যারা ঘুষ খান ঘুষ ছেড়ে দেন। সমাজের কিছু মানুষ আছে নামাজ পড়ে ঠিকই, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ উঠাই দিছে, তাই পরে দেখবেন বান্দরামি ছাড়ে না। কথা কয় না? নামাজও পড়ে, আবার পরের আইলো ঠেলে, আছে না? নামাজ পড়ে গীবত করতেছে, মসজিদ থেকে বের হয়ে চায়ের হোস্টেলে যায়, 4 কাপ খাই, একটা চায়ের কাপ নিয়ে 3 ঘন্টা গীবত নিয়ে ব্যস্ত, আছে না নাই? আবার কিছু কিছু ব্যক্তি দেখা যায় হজ করে আসছে, হাজী সাহেব, মাশাআল্লাহ, অথচ হাজী সাহেবের ব্যাংক রিপোর্ট খুঁজে দেখে নিজের যে বোন আছে, বোনের যে সম্পদের ভাগ সেটাই দেয়নি, আছে না নাই? কথা বলেন না কেন? ওই হজ করে লাভ আছে? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি, ঠিক কিনা বলেন? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে অন্তরেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাম, মক্কায় যায় নামের আগে লাগায় হাজী সাহেব, ঠিক কিনা বলে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাম, মক্কায় যায় নামের আগে লাগায় হাজী সাহেব। আবার চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়, চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়, আবার হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, ঠিক কিনা বলে? এরকম আছে না নাই? এগুলো সমাজের ভাইরাস, এগুলো দূর করতে হবে। যারা নামাজ পড়েন
তারা পরিবর্তন হন। রোজা করছেন, হজ করে আসছেন, পরিবর্তন আনেন, নিজের মধ্যে ভারত্ব আনেন। আপনি হজ করে আসছেন, আপনি নামাজি, আপনি মানুষকে হাদিসি কথা বলেন, অথচ আপনার মধ্যে যদি ভেজাল থাকে, আপনার দ্বারা সমাজের মানুষের কিঞ্চিত পরিমাণ কোনো উপকার হবে না। কথা বলেন ঠিক কিনা? নিজেকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? সমাজের কিছু ব্যক্তি আছে, কাম নাই কাজ নাই, সারাদিন দেখবেন খালি পরকে নিয়ে সমালোচনা, চিন্তা ভাবনা, পরকে নিয়ে টেনশন। নিজে কতটা ভালো একটাবারের জন্য দেখে না, নিজে কতটা সলিড ব্যক্তি সেটা ভাবে না, খালি আছে অমুক এটা তমুক এটা এটা সেটা করছে, আছে না নাই? এদিকে নাই। এই জন্য পরের সমালোচনা বাদ দেন। তো বলতেছিলাম, আমরা রাসূলের অনুগত হব, আনুগত্য করব রাসূলের। কার কথা কয় না হায়রে? সেই সময় ছোট ছোট শিশুরা পর্যন্ত রাসূলের যে আনুগত্য করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।